প্রথমেই যে সুন্দর একটা লোগো দেখতে পাচ্ছেন হুন্ডা উঠলো, তারপরে দেখতেছেন যে সাইড ইন্ডিকেটরটাও আসতেছে। টিএফটি মিটার জন্য টিএফটি মিটার এবং নিউট্রাল, গিয়ার ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর, এগুলো তো বেসিক্যালি থাকে। তার মধ্যে ওই সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এবং অপশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এটা কবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, এবং আমার ব্রাইটনেস, মিটার ব্রাইটনেস, তারপর হচ্ছে কিলোমিটার। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুন্ডার লেটেস্ট এবং আপডেট বাইক, যেটা লঞ্চ হয় 2025 সালের 20 ডিসেম্বর। এবং এটার প্রাইস করা হচ্ছে 3,15,000 টাকা। এটা দুইটা কালারের হয়, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে রেড কালার। এই বাইকটাতে অনেক ফিচার অ্যাড করা হয়েছে, আমি ফিচারগুলো আপনাকে দেখাবো এবং বলবো। এবং সঙ্গে এটাতে টিএফটি মিটারটাও করছে, টিএফটি মিটারের যে ফাংশনগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এটাতে আর কি কি আছে সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো। আমি এখন আপনাদেরকে কালারটা দেখাবো। তার মধ্যে বর্তমান আমার কাছে আছে ব্ল্যাক কালার। এটা সুন্দর একটা গ্লোসি ব্ল্যাক কালার। এবং এটার আরেকটা কালার হয় রেড কালার, ওটাও হচ্ছে গ্লোসি। এবং এটার অনেক কিছুই অ্যাড করছে, তার মধ্যে স্পেশালি আমার যেটা ভালো লাগছে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী যেটা করছে সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশনটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম করছে, স্লিপার ক্লাস করছে। হ্যাঁ, তারপরে প্রথম থেকে যদি আমি শুরু করতে চাই, মিটার দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, প্রথমে মিটারের যে ফাংশন গুলো আছে অনেকেই জানে না, আমি দেখাইতে যাই। প্রথমেই যে সুন্দর একটা লোগো দেখতে পাচ্ছেন হুন্ডা উঠলো, তারপরে দেখতেছেন যে সাইড ইন্ডিকেটরটাও আসতেছে। টিএফটি মিটার জন্য টিএফটি মিটার এবং নিউট্রাল, গিয়ার ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর, এগুলো তো বেসিক্যালি থাকে। তার মধ্যে ওই সুন্দর করে কিন্তু দেওয়া আছে। এবং অপশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এটা কবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, এবং আমার ব্রাইটনেস, মিটার ব্রাইটনেস, তারপর হচ্ছে কিলোমিটার, সিটিং। আমি সিটিং এ যদি যাই, সিটিং এ দেখেন আমার ফাংশন আছে, ডিসপ্লে আছে, জেনারেল আছে, সার্ভিস আছে। কোনটার কি কাজ সেটা কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা করে দেখতে পারবো এবং সহজেই দেখতে পারবো। দেখা যাচ্ছে যে SHTC, এটা হচ্ছে হুন্ডার একটা স্পেশাল পাওয়ার এবং ট্রিপ অটো রিস্টার্ট। হ্যাঁ, যেমন আমরা ইকো মোড করে চালাই সেই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আমি যদি যাই ডিসপ্লেতে, ডিসপ্লেতে আমার যে ডিসপ্লে টাইপ, ডিসপ্লেটা আমি কি টাইপের রাখবো, বার করে রাখবো না স্মাইল করে, সিম্পল করে রাখবো সেটা। তারপরে আমি যদি ব্রাইটনেসে যাই, ব্রাইটনেসে যে ম্যানুয়াল আছে, অটো আছে, আমার আমি ম্যানুয়াল করলাম, করার পরে বাড়াই দেবো, যে এখানে আমার বাড়াই দিতে পারবো, এখানে কমাই দিতে পারবো, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এবং আরেকটা স্পেশাল আমি যাই দেখাবো, এটা হচ্ছে এই থিম। এটা থিম আপনার যে যেমন আপনাদের ফোনে থাকে যে ড্রাগ করে কালো করে রাখবেন না লাইটিং করে রাখবেন সেটা। হ্যাঁ, যাতে চোখে না ধরে, সেই জন্য এটা করছে। তারপর হচ্ছে ফেভারিট ইনফরমেশন যেগুলো আমরা, দেখা যাচ্ছে টোটাল, টোটাল আমি যদি দেখতে চাই টোটালের এখানে দেখতে পারবো। তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট কর, তারপরে হচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, মানে কিলোমিটার সিস্টেমে এগুলো আমরা দেখতে পারবো। তারপর আমি ব্যাক হবো হয়ে যদি আমি জেনারেলে যাই, জেনারেলে দেখা যাচ্ছে যে ডেট অ্যান্ড টাইম, আমি যে এই মিটারে টাইম সেট করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ আমি 2026 সাল। হ্যাঁ, তারপরে হচ্ছে জানুয়ারি মাস চলতেছে, এটা জানুয়ারি মাস, আজকে কয় তারিখ, 15 তারিখ। আমি 15 তারিখ করে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে মিনিট করে দিব, মানে কত মিনিট চলতেছে সেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ঘন্টা কত বাজতেছে সেটা আমি করে দিতে পারবো। এবং করে আমি এটা দিয়ে সেট করব, এই যে আমি বাটনটা আমি দেখাচ্ছি, সব কিছু সেট করতে হয় এটা দিয়ে। এবং ব্যাক স্পেস এটা, এবং উঠা নামার জন্য এই জিনিসটা ব্যবহার করে। আমি আবার ব্যাক হইলাম, তারপরে আমার যে ইউনিট আছে, ইউনিটে দেখেন স্পিড এবং মিটার কি কি আছে সবকিছু এখানে দেখতে পারবেন, যেমন এই যে মিটার। তারপর আমি আবার ব্যাক হবো, এই যে ল্যাঙ্গুয়েজ, মানে যেখান থেকে দেখতেছেন, মানে ভাষা, যার যেটা ভাষা সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আমি আবার ব্যাক হইলাম। আর একটা দেখাবো আমি সার্ভিস, যেটা আমরা সবাই প্রতিনিয়ত ব্যবহার করি এবং দেখতে চাই যে সার্ভিস। আমি সার্ভিসে গেলাম, সেখানে মেনটেনেন্স, মেনটেনেন্সে আমার কি কি করতে হয়, প্রিপেড মেনটেনেন্স, তারপরে হচ্ছে অয়েল চেঞ্জ করি, কোয়ান্টিটি ইনফরমেশন গুলো দেখতে চাই। এবং ব্যাটারি ভোল্ট, এটা হচ্ছে আমার গাড়িতে এখন কত ব্যাটারি ভোল্টটা পাচ্ছে। দেখা যাচ্ছে 12 যদি কম পায় তাহলে আমার ব্যাটারিটা ঠিক মতো পাচ্ছে না। এই কাজটা কিন্তু অনেক এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমার ব্যাটারিটা এখন ঠিক আছে এবং পারফেক্ট আছে, আমার ভোল্টটা ঠিক মতো পাচ্ছে। আর আমি ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ করতে চাই, ইঞ্জিন অয়েল চেঞ্জ কবে করব না করব এগুলো কিন্তু আমি সব এখানে দেখতে পারবো। যেমন আমি 500 করে, 600 করে, 700 করে চেঞ্জ করব, আমি সেট করে দিলাম, অটোমেটিক আমার ডিসপ্লেতে এটা চলে আসবে।
তারপরে হচ্ছে এই যে কত মাসে করব না করব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সবকিছু সেট করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে হচ্ছে ইয়ার মানে কত সাল চলতেছে, এটা তো 26 সাল চলতেছে, 26 সাল করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে 26 সালে আমি সেট করে দিয়ে আমি মান্থ একটার পর একটা আমি করলাম। ঠিক আছে, মিটারের কাজটা হচ্ছে এটা। এবং সুন্দর একটা হ্যান্ডেল বার করছে, এই হ্যান্ডেল বারে দেখা যাচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড সুইচ, সেল, কিকার এটাতে অ্যাড করছে। এবং স্লিপার ক্লাস যেটা অনেক সুন্দর। হ্যাঁ, হাফ ক্লাসেই দেখা যাচ্ছে আপনার গিয়ার ওঠানামা করতে পারবেন। তারপরে সিটিংটা তো বলে দিছি, এলইডি লাইটের জন্য যে সেই সুইচটা কেউ কেউ জানে না যে কোথায়, এটা কিন্তু উপরে দিলে আপনার যে হাই এবং নিচে দিলে লো, এবং এটা হচ্ছে পার্স, এটা হচ্ছে হরেন করছে, এটা হচ্ছে সাইড ইন্ডিকেটর। এবং মার্সকুলার ডিজাইনের যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা 12 লিটার ফুয়েল কনজাকশন, সবসময় অকটেন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটাতে। আর ইঞ্জিনটা হচ্ছে 184 সিসি, যেটা হর্নের 2.0 ইঞ্জিন এটা ব্যবহার করেছে। এবং টিউবলেস টায়ার করছে। এই টায়ারের সাইজটা আমি যদি আপনাদেরকে বলি, এবং বিট গুলো দেখেন অনেক সুন্দর। টায়ারের সাইজটা হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাই ডাইরেক্টলি। এটা সাইজটা হচ্ছে 110/70/17 এমসি। হ্যাঁ, অনেক সুন্দর, চওড়া এবং মোটা, যেটা স্লিপ করবে না। এবং এবিএস ব্রেকিং সিস্টেমের সাথে ডাবল ডিস্ক করা আছে, সেন্সর সিস্টেমে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, মাস্কুলার যে আপনার আহ, অনেক সুন্দর এটা। এবং সুন্দর একটা স্টিলের একটা বার করছে, যেটা পা রাখার জন্য। এবং পিছনে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, যারা যারা চাচ্ছিলেন যে না আমার এবিএস ব্রেকিং সিস্টেম পিছনে হইলেও ভালো হইতো, তাদের জন্য কিন্তু এটা করছে। এবং পিছনের এটা টায়ার সাইজ হচ্ছে 140/70/17 এমসি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা দেখা যাচ্ছে অন রোড, অফ রোডের জন্য আপনার খুব ব্যালেন্সের খুব সুন্দর একটা পারফেক্ট ইয়া দিবে, জার্নি দিবে। এবং স্পেশালি মোনসক সাসপেনশন, এটা মিডিল সাসপেনশন, লাল যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ব্যালেন্সের জন্য খুব ভালো। এবং অন রোড, অফ রোড, যেটা আপনার ভাঙাচোরা গেলেও বুঝতে পারবেন না। এবং সঙ্গে পিছনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, খুব এলইডি এবং সুন্দর লাগতেছে। সাইড লাইটটা, হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু। এবং স্পেশালি যেটা দেখতেই পাচ্ছেন আপনি সামনে, অনেক সুন্দর একটা মার্সেলাইজ ডিজাইন, যেটা একটা গাড়ির স্পোর্ট বাইক মানে আকর্ষণীয় একটা দেয়। এবং দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর গুলো জ্বলেই থাকতেছে। আসলে বাইক যতই চালাবেন, অন্য অন্য বাইকে জ্বলে থাকে না, এটাতে জ্বলে থাকে। এটাতে একটা সেফটির বিষয় করে এটা কিন্তু এই কাজটা করছে। হ্যাঁ, এই জন্য এটা জ্বলে থাকে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্র্যান্ডিং লোগো, যেটা দেওয়ার কারণে বাইকটার লুকটা আরো অনেক সুন্দর হয়ে যায়। এবং সঙ্গে আমি যেটা আপনাকে দেখাবো, ইঞ্জিন গার্ডটা কিন্তু অনেক আকর্ষণীয় করছে, যেটা অন্য অন্য বাইকে নাই। এটা অনেক সুন্দর মার্কুলাস ডিজাইনটা। হ্যাঁ, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু অনেক ভালো, যেটা অনেক জায়গায় বিট থাকে, এটাতে লাগবে না আর কি। এবং এই বাইকটাতে 5টা গিয়ার করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের হুন্ডা NX200 এর বিস্তারিত এবং ফিচার কি কি আছে, সবকিছু আমি জানানোর চেষ্টা করলাম। এবং আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর ফায়ার সার্ভিস, কামাল কাসনার পাশেই আমাদের হুন্ডা জোন। যারা যারা নিবেন আসবেন। এবং অনেক বাইকে অফার চলতেছে 2026 সালে। ভাইয়ের ভিডিও দিকে দিয়ে আসলে আমরা কিছু হলেও একটু অনার করব। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা যারা যারা দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।